নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটিতে আমি ডিসকাশন করব একটা শর্ট টার্ম এবং মিডিয়াম টার্ম পজিশনাল ট্রেডিং স্ট্র্যাটেজি। যে স্ট্র্যাটেজিটা আমার ওয়ান অফ দ্য বেস্ট স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিটাকে আমি বহু বছর ধরে ট্রেডিং কেরিয়ারে আমি ইউজ করে যাচ্ছি। তো সেই স্ট্র্যাটেজিটার ব্যাপারে আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো আমার চ্যানেলে নর্মালি আমি এই স্ট্র্যাটেজিটার উপরেই আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করে থাকি এবং আমার যত ট্রেড আছে আমি এটার উপরেই মেনলি এক্সিকিউট করে থাকি। ঠিক আছে, তো যে স্ট্র্যাটেজিটা ব্যাপারে আমি ডিসকাশন করব সেটার ব্যাপারে আমি পুরো ভিডিওটিতে আলোচনা করব। এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটির মধ্যে যদি কোনো ইনফরমেটিভ কিছু পেয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ঠিক আছে, তো আমরা এখানে যে স্ট্র্যাটেজিটা ইউজ করব সেটা আমরা ইকুইটি মার্কেটে ইউজ করব, ক্যাশ অথবা ফিউচারে। তো ফিউচার আমি সহজে রেকমেন্ড করি না। সবার প্রথমে আমি ক্যাশ, যারা নতুন এবং বিগিনার মার্কেটে কাজ করছেন তাদের জন্য বলবো আপনারা প্রথমে স্ট্র্যাটেজিটা ক্যাশ মার্কেটে বিল্ড আপ করুন। তারপরে ধীরে ধীরে যখন আপনার কনফিডেন্স লেভেল বাড়বে তারপরে গিয়ে আপনি ফিউচারে এটাকে প্ল্যান করতে পারেন। ওকে, তো আমি প্রথমে এটাকে রেকমেন্ড করি না ক্যাশ ছাড়া অন্য কিছুতে। তো যে স্ট্র্যাটেজিটা আমরা আলোচনা করব সেটা আপনার মধ্যে বিল্ড করতে হবে। সবার প্রথমে যে স্ট্র্যাটেজির পুরো প্ল্যানিং পুরো আপনাদের মধ্যে বিল্ড করতে হবে, তার জন্য আপনাকে এটাকে 90 ডেজ মিনিমাম ফলো করতে হবে। 90 ডেজ যদি আপনি কোনো স্ট্র্যাটেজি কিংবা যে কোনো কাজ যদি আপনি 90 ডেজ কন্টিনিউয়াসলি ফলো করতে থাকেন তাহলে কি হবে, আপনি ওটার মধ্যে একটা হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন এবং ওটাকেই আপনি কন্টিনিউয়াসলি ফলো করতে থাকবেন। তো ওটা আপনার লাইফ সাইকেলের মধ্যে চলে আসবে। তো আপনাকে মিনিমাম 90 ডেজ ফলো করতে হবে। অন্য কোনো স্ট্র্যাটেজি আপনি যদি ফলো করে থাকেন সেটার ক্ষেত্রেও আপনার 90 ডেজই মিনিমাম ফলো করতে লাগে। কারণ আপনি ধরুন আজকে একটা স্ট্র্যাটেজি ইউজ করছেন, তারপর আপনার ভালো লাগলো না, সেখানে কোনো রেজাল্ট পেলেন না, আপনি কী করলেন, জাম্প করে অন্য একটা স্ট্র্যাটেজিতে চলে গেলেন। তো এইভাবে করলে হবে না। সব স্ট্র্যাটেজি মোটামুটি কম বেশি ভালো কাজ দেয়। তো আপনার ওই স্ট্র্যাটেজিটাকে যদি আপনি ভালো খারাপের আপনি রেটিং দিতে যান তার জন্য আপনাকে মিনিমাম 90 ডেজ কাজ করতে হবে। আর মিনিমাম 100 ট্রেড আপনি যদি ওর মধ্যে নিয়ে থাকেন তারপরে গিয়ে আপনি একটা কনক্লুশনে আসতে পারবেন যে স্ট্র্যাটেজিটা ভালো না খারাপ। ওকে, তো আপনার আপনাকে রিস্কটাকে ম্যানেজ করতে হবে। ঠিক আছে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা মার্কেটে অনেকে ফলো করে না। তো ম্যানেজ ইওর রিস্ক। তো আপনার রিস্কটাকে ম্যানেজ করতে হবে। তার মধ্যে একটা আছে ক্যাপিটাল যদি আপনার প্রোটেক্ট না হয়, ঠিক আছে, ক্যাপিটালটাকে ম্যানেজ করতেই হবে। ক্যাপিটাল যদি আপনার প্রোটেক্ট না থাকে তাহলে আপনি মার্কেটে কাজ করতে পারবেন না। ঠিক আছে, তো এই ক্যাপিটাল আপনার লুজ হওয়ার একমাত্র কারণ হচ্ছে অপশন এবং ইন্ট্রাডে। যদি আপনি মার্কেটে অপশন কিংবা ইন্ট্রাডেতে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে যাওয়ার চান্স 99.9% থেকে যায়। ঠিক আছে, কারণ অপশন এবং ইন্ট্রাডে এই দুটো হচ্ছে হাইলি রিস্কি গেম ইন স্টক মার্কেট। ওকে, তো এই দুটোকে আমি বলবো একটু অ্যাভয়েড করে চলতে। এগুলো ভালো জিনিস, কিন্তু তার জন্য অনেক নলেজ থাকা চাই, অনেক পেশেন্স লেভেল থাকা চাই, অনেক ফাস্ট মুভমেন্ট দিয়ে আপনাকে কাজ করতে হবে। তারপরে গিয়ে আপনি একটা জায়গায় এটাকে আপনি পৌঁছাতে পারবেন। এবং ইন্ট্রাডেতেও আপনার সেরকমই খুব ফাস্ট ডিসিশন আপনাকে নিতে হবে। তো আমি বলবো এই দুটো অ্যাভয়েড করাই ভালো। আপনি প্রথমে ক্যাশে কাজ করুন, তারপরে গিয়ে আপনি যখন একটা ওয়েলথ জেনারেট করতে পারবেন তারপরে গিয়ে আপনি এইসব কিছুতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ওকে, তো আমার যে স্ট্র্যাটেজিটা অপশানের ক্ষেত্রে অতটা ভালো হবে না, কিন্তু যদি ফিউচারে হয় ফিউচারের ক্ষেত্রে পারফেক্ট আছে, ফিউচারের জন্য ঠিক আছে। ঠিক আছে, কিন্তু আমি রেকমেন্ড করবো না। আপনারা আপনাদের নিজস্ব বিবেচনা দিয়ে আপনি কাজ করতে পারেন। ওকে, আমি জাস্ট মেথডটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেই মেথডের উপর বেস করে আপনারা কাজ করতে পারেন মার্কেটে আপনারা কিভাবে কাজ করবেন। আমি তো রেকমেন্ড করবো ক্যাশে কাজ করার। এবার আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে ডিসকাশন করে আপনি আপনার হিসাবে আপনি আপনার মতো আপনি কাজ করতে পারেন। ওকে, তো আমরা চলে যাই পরের স্লাইডে আমরা গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লো রিস্ক আমার যে স্ট্র্যাটেজিটা, এই স্ট্র্যাটেজিটা একদমই লো রিস্কের মধ্যে এখানে অ্যাপ্লাই হবে। তো এটা যে স্ট্র্যাটেজি এখানে লো রিস্ক আমার পুরোটাই লো রিস্ক থাকবে। যে সেটআপটা আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব এবং এটা যে রিওয়ার্ডটা আছে এটা একটু হাই রিওয়ার্ড আছে। ঠিক আছে, কারণ আপনাকে একটু ওয়েট করতে হবে মিনিমাম 6 মান্থে আপনার যে রিওয়ার্ডটা সেই রিওয়ার্ডটাও হাই হবে
আর রিস্কটাও খুব কম থাকবে। রিওয়ার্ড আপনি ধরে রাখুন 30%, 40%ও রিটার্ন আপনার হয়ে যেতে পারে এক একটা ট্রেডে। ওকে, তার জন্য আপনাকে একটু পেশেন্স দিয়ে একটুখানি ধৈর্য ধরে থাকতে হবে। ওকে, তো এখানে আছে তারপরে পারফেক্ট রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট এবং পজিশন সাইজিং যদি আপনি না জানেন তাহলে মার্কেটে আপনি কাজ করতে পারবেন না, আপনার ক্যাপিটালকেও প্রোটেক্ট করতে পারবেন না। তো রিস্ক ম্যানেজমেন্ট এবং এটা খুবই ইম্পর্টেন্ট। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট যখনই আপনি করবেন, যখনই রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কোয়ান্টিটি সাইজিং করে আপনি যদি কাজ করেন তাহলে আপনার মানি অটোমেটিক্যালি ম্যানেজ হয়ে যাবে। রিস্ক পার্সেন্টেজ হচ্ছে আপনার মানে প্রতিটা ট্রেডে কত পার্সেন্ট রিস্ক, কত পার্সেন্ট ড্রডাউন আপনি বেয়ার করতে পারবেন, সেটাই হচ্ছে রিস্ক পার্সেন্টেজ। ঠিক আছে, তো আপনার আগের থেকেই জেনে নেওয়া উচিত যে কত পার্সেন্ট রিস্ক আপনি নিতে যাচ্ছেন পার ট্রেডে এবং আপনার ম্যাক্স ড্রডাউন কী। ওকে, এই দুটো জিনিস আপনার খুবই জেনে নেওয়া উচিত। তো তারপরে হচ্ছে এখানে আমার কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে কাজ করব, প্রথমেই বলেছি এখানে আমি একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর কাজ করব। তো হ্যামার ক্যান্ডেল হবে এবং টাইম ফ্রেম হবে আমাদের মান্থলি। ঠিক আছে, মান্থলিতে কাজ করবো। মান্থলিতে কাজ করার একটাই কারণ, আমাদের নয়েজটা রিডিউস হবে, তো সেই জন্য আমরা এটাকে মান্থলিতে কাজ করব এবং আমাদের পুরো স্ট্র্যাটেজিটা এখানে ডেভেলপ করব। তো হ্যামার ক্যান্ডেলস্টিক, হোয়াট ইজ হ্যামার? হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে ঠিক এরকমই দেখতে, নিজে যে ছবিটা দেখতে পাচ্ছেন বুলিশ হ্যামার ক্যান্ডেলস্টিক। এখানে দেখুন গ্রিন কালারের একটা হ্যামার তৈরি হয়েছে, রেড কালারের একটা হ্যামার তৈরি হয়েছে। তো আমরা কি করব, দুটোই হ্যামার, কিন্তু আমরা গ্রিন যেই হ্যামারটা চার্টে তৈরি হবে সেই হ্যামারের উপর আমরা কাজ করব। ওকে, তো দেখুন এখানে আমরা রেডে কাজ করব না, কারণ হচ্ছে দেখুন এখানের এটার যে ক্লোজিংটা, এটার ক্লোজিং নিচে, ওপেনিং উপরে, আর এটার ক্লোজিং হচ্ছে উপরে, ওপেনিং নিচে। এটার ওপেনিং নিচে, এখানে যেহেতু হয়ে নিচে এসছিল, এখান থেকে গিয়ে উপরে গিয়ে ক্লোজ দিয়েছে, তার মধ্যে এখানে এটা একটা গ্রিন হ্যামার তৈরি হয়েছে এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে এটার মধ্যে বাইং প্রেশারটা খুবই বেশি। রেডে কী হবে, রেডে কিসের জন্য কাজ করব না, এটার ওপেন এখানে হয়েছে, ওপেন এখানে হয়ে নিচে এসছে, এখানে গিয়ে ক্লোজ দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এনিহাও এখান থেকে প্রেশার দিয়ে উপরে নিয়ে গেছে ঠিকই, কিন্তু তার মধ্যে এখানে একটা উইকনেস দেখা যাচ্ছে, কারণ এটা উপর থেকে আবার নিচে এসে এখানে বন্ধ হয়ে এখানে একটা রেড হ্যামারের তৈরি করেছে। তো আমরা এর জন্য এটাকে আমি অতটা গুরুত্ব দিই না। আমি চার্টে যদি রেড হ্যামার তৈরি হয় আমি ওটাতে কাজ করি না, আমি অ্যাভয়েড করে দিই, আমি গ্রিন হ্যামারেই কাজ করি। এবার এই হ্যামারটাকে আমরা কাজ করব কি করে, এটা হচ্ছে মেন প্রশ্ন। হ্যামার তো তৈরি হয়ে যাবে, হ্যামারটাকে কাজ করব কি করে, সেটাই হচ্ছে মেন প্রশ্ন। তো আমরা এটাকে কি করব, দেখুন হ্যামার দু রকমের হয়। এটা হচ্ছে নর্মাল হ্যামার যেটা আমি বললাম, আর এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার। তো ইনভার্টেড হ্যামারও আপনি চার্টে দেখতে পাবেন, কিন্তু ইনভার্টেড হ্যামারে আমরা কাজ করব না। আমরা দেখব বাইং প্রেশার নিচ থেকে যদি আসে, আমরা উপরের দিকে, আমরা লং সাইডে পজিশন বানাবো। ঠিক আছে, নিচের দিকে আমরা করব না। যদি শর্ট সাইডে পজিশন হয় তাহলে আমরা ইনভার্টেড হ্যামারে কাজ করতে পারি। ঠিক আছে, তো এই ক্ষেত্রেও এখানে ইনভার্টেড হ্যামারে কাজ না করে আপনারা শুটিং স্টার নিয়ে কাজ করতে পারেন, কারণ ইনভার্টেড হ্যামার যদি চার্টে তৈরি হয় সেখান থেকেও কিন্তু প্রাইস রিভার্স করে উপরের দিকেই যায়। তো আমরা এই কনফিউশনেই থাকবো না, আমরা দেখব নর্মাল হ্যামার, তাও আবার এই গ্রিন হ্যামার। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো হ্যামার তৈরি হয়েছে, একটাতে দেখতে পাচ্ছেন উপরে উইক নেই, এটাতে দেখতে পাচ্ছেন আমার উইক আছে। ঠিক আছে, তো উইক থাকলেও হবে, না থাকলেও হবে। উইক যদি একেবারে বডির তুলনায় বেশি বড় হয় উপরের দিকে তাহলে সেটা হ্যামার না, আর নিচের যে উইকটা সেই উইকটা বডির তুলনায় মিনিমাম 3 গুণ হলে সব থেকে বেস্ট হয়। ঠিক আছে, তো এই হ্যামারগুলো আমরা চার্টে দেখব এবং এটাকে কাজ করার চেষ্টা করব এই হ্যামারগুলো নিয়ে। তো দেখুন এখানে একটা হ্যামারের প্যাটার্ন হয়েছিল, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে একটা হ্যামার তৈরি হয়েছিল, এই যে দেখতে পাচ্ছেন চার্টে হ্যামার তৈরি হয়েছিল এবং এখান থেকে প্রাইস দেখুন উপরের দিকে মোমেন্টাম এসছে। তো হ্যামার যদি চার্টে তৈরি হয় তো ওখান থেকে একটা মোমেন্টাম আসার চান্সেস খুব বেশি হয়ে যায়। ঠিক আছে, তো আমরা এবার দেখব। দেখুন এখানে একটা এক্সাম্পল আছে, টাটা কমিউনিকেশনে ঠিক এইখানে এই পজিশনে হ্যামার তৈরি হয়েছিল, তারপর এখান থেকে প্রাইস দেখুন উপরের দিকে চলে গেছে। এবার এটাকে আমরা প্ল্যান করব কী করে, সেটা হচ্ছে মেন প্রশ্ন। কী করে আমরা প্ল্যান করব, দেখুন এবার হচ্ছে আমরা ডিসকাশন করব স্ট্র্যাটেজি। ফুল স্ট্র্যাটেজিটা আমরা ডিসকাশন করব, এখানে কী কী ক্রাইটেরিয়া আমাদের চাই। দেখুন এই স্ট্র্যাটেজির যে রুল, সবার প্রথমে রুল হচ্ছে স্টক শুড বি আপ ট্রেন্ড। ঠিক আছে, আমাদের যে স্টকের উপর আমরা কাজ করব এবং যেখানে যদি কোনো আমরা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পেয়ে যাই, তো সেখানে আমরা সবার প্রথমে কী দেখব, যে স্টকটা আপ ট্রেন্ডে আছে কিনা। সেকেন্ড আমরা কী দেখব, প্রাইস শুড বি অ্যাবভ 20 and 50 EMA।
তো এই আপ ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা দুটো ইএমএ ইউজ করব, একটা হচ্ছে 20 এবং একটা হচ্ছে 50। দুটো ইএমএর উপর আমরা কাজ করব এবং প্রাইস শুড বি 20 অ্যান্ড 50 ইএমএর উপরে থাকতে হবে, ঠিক আছে, অ্যাবভ 20 অ্যান্ড 50 ইএমএর উপরে। তো এটাই আমরা দেখব আমরা ট্রেডটাকে ফাইন্ড আউট করার জন্য এবং ট্রেন্ডটাকে ফাইন্ড আউট করার জন্য, ঠিক আছে। তারপর আমরা হ্যামার ক্যান্ডেল আমরা পেয়ে গেলাম। এই হ্যামার ক্যান্ডেল যদি 20-50 এর উপরে থাকে, ঠিক আছে, এই হ্যামার, তারপর আমরা কিভাবে এটা প্ল্যান করব, আমরা একটা টুল ইউজ করব যেটা হচ্ছে ফিবোনাকি। এই ফিবোনাকির সাহায্যে আমরা হ্যামার ক্যান্ডেলে এন্ট্রি এবং স্টপ লস প্ল্যান করব, ঠিক আছে। তো আমরা কি করব, এই ফিবোনাকি টুলটা নেব। টুলটা নিয়ে যে হ্যামার ক্যান্ডেলটা তৈরি হবে সেই ক্যান্ডেলের লো থেকে হাই পর্যন্ত আমরা মার্ক করব। হাই পর্যন্ত মার্ক যখনই করবেন তখন আপনারা দুটো লেভেল পাবেন, একটা হচ্ছে 0.5% লেভেল আর একটা হচ্ছে 1.618% লেভেল, ঠিক আছে। তো প্রাইস যখনই এরকম উপরের দিকে যায়, ওখান থেকে যখন নিচের দিকে আসার চেষ্টা করে তখন একটা রিট্রেসমেন্ট নিতে আসে, তখন মিনিমাম 50% অবধি রিট্রেসমেন্ট নেয়, ঠিক আছে। আর এর থেকে যদি নিচে চলে আসে তাহলে 618 থেকে বাউন্স করে। তো আমরা সেই মেথডটাকে অ্যাপ্লাই করব এই হ্যামারের উপর। তো হ্যামারের লো থেকে হাই অবধি আমরা মার্কিং করব, তারপর আমরা ওখানে 0.5%-এ আমাদের এন্ট্রি লেভেল হয়ে যাবে, 1.618-এ আমাদের স্টপ লস হয়ে যাবে। টার্গেট আমাদের হবে মিনিমাম 1:2 এবং ম্যাক্সিমাম হবে 1:3, ঠিক আছে। তো তার বেশিও আপনারা করতে পারেন যদি আপনারা ট্রেল করেন 20 EMA-কে দিয়ে। 20 EMA-এর উপর যদি কোনো ক্যান্ডেল থাকে তাহলে ওটাকে আমরা ট্রেল করব। যখনই 20 EMA-এর নিচে কোনো একটা ক্যান্ডেল, রেড ক্যান্ডেল ক্লোজ দেবে, তখনই আমরা ওইখান থেকে এটাকে বেরিয়ে যেতে পারি। যদি 1:3 উপরে আপনারা ট্রেল করেন তাহলে আপনারা এই মেথডটা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তো এটাই হলো পুরো স্ট্র্যাটেজি। এবার আমরা একটু চার্টে গিয়ে দেখব কি হচ্ছে, ঠিক আছে। তো আমরা চার্টে চলুন, চার্টে যাই। এবার দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই যে চার্টটা, দাঁড়ান 1 মিনিট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 40s-এর চার্ট এখানে রয়েছে, ঠিক আছে। 40s-এর চার্ট এখানে দেখুন, 40s-এর চার্ট মান্থলি টাইম ফ্রেম রয়েছে। এখানে আমি যদি চার্টটাকে বড় করি, দেখুন আমি চার্টটা যদি এখানে বড় করি, তো আপনারা এখানে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাবেন। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে যে ক্যান্ডেলটা, এটা দেখুন একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, ওকে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটু নিচে আমি নামিয়ে দিই, দেখুন এখানে একটা হ্যামার তৈরি হয়েছে। এটার উইক আছে ছোট একটা, কিন্তু নিচের যে উইকটা বডির তুলনায় অনেক বড়, ওকে। তো এই হ্যামারটা তৈরি হয়েছে এবং আমরা কি বলেছি ইএমএ ইউজ করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা রেড কালারের যে লাইনটা সেটা হচ্ছে 20 EMA এবং নিচে যেটা লাইনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 50 EMA। প্রাইস আমাদের উপরে রয়েছে, 20-50 EMA এর উপরে রয়েছে। তো আমাদের এখানে কনফার্মেশন এসছে যে এটা একটা আপ ট্রেন্ডে রয়েছে, আপ ট্রেন্ডিং স্টক। তো এখানে আমরা এটা প্ল্যানিং করতে পারি। তো তারপরে দেখুন আমরা কি করেছি, আমরা এন্ট্রি অ্যান্ড স্টপ লস প্ল্যানিং করার জন্য আমরা কি করেছি, এই ফিবোনাকিটা মার্ক করেছি। তো ফিবোনাকি আপনারা এই যে এখানে যদি যান এই ট্রেডিং ভিউয়ের চার্টে, এখানে 1, 2, 3 নম্বর ট্যাবে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন সবার উপরে ফিবোনাকি রিট্রেসমেন্ট, ঠিক আছে। তো এটাকে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে ঠিক এই হ্যামার ক্যান্ডেলের ঠিক লো থেকে যদি আপনারা এই লো থেকে হাই অবধি মার্ক করেন, দেখুন এই যে, ঠিক আছে। সবার প্রথমে এই লোটাকে মার্ক করবেন, লোটাকে মার্ক করে এটা হাইয়ের উপরে এটা কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে। এরকম কানেক্ট করে দিতে হবে। কানেক্ট করে দিলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে কতগুলো লেভেল চলে এসেছে। দেখুন এখানে 0.5% এবং নিচে 1.618, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1.618, এই যে ব্লু লাইনটা, ঠিক আছে। তো এখানে স্টপ লস, আমরা এখানে স্টপ লসটা এখানে প্ল্যান করছি। এই ধরুন এখানে প্ল্যান করলাম স্টপ লস এভাবে হরিজন্টাল লাইন দিয়ে, এবং আমাদের এন্ট্রি এই ঠিক হলুদ লাইনের এখানে 0.5% এন্ট্রি। তারপরে দেখুন প্রাইস কি হয়েছে, এই হ্যামার ক্যান্ডেলটা তৈরি হওয়ার পরের মাসে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই ক্যান্ডেলটা দেখুন এখানে আমাদের এন্ট্রি দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজিং, ঠিক লো, এখানে যখনই এটা লো মারতে নিচে এসছে এখানে আমাদের এখানে এন্ট্রি হয়ে গেছে এখানে, ওকে। তারপরের মাসে একটু উপরে গেছে, তারপরের 2 মাস একটু নিচে এসছে, এখানে আরেকবার এন্ট্রি দিয়েছে। এন্ট্রি দেওয়ার পর এখানেই ঘুরছিল কনসলিডেট হয়ে। দেখুন প্রাইস এখন কোথায় চলছে, এখন আসছে 920-তে এখন কারেন্ট মার্কেট প্রাইস চলছে। তো এই ট্রেডটা অলরেডি এখানে 37% রিটার্ন দিয়ে 1:3 আপনি দেখতে পাচ্ছেন
1:3, 37% রিটার্ন, এবং এটা যদি আপনি এখন ক্যালকুলেট করেন অলমোস্ট 1:4 এর উপর দিয়ে দিয়েছে, এবং আপনার যে রিটার্ন হচ্ছে অলমোস্ট 50%। ওকে, তো এই ট্রেডটা এখনও চলছে। এখনও আপনি যদি ক্যান্ডেল স্টিকটাকে দেখেন তাহলে দেখতে পাবেন এখানে কন্টিনিউয়াসলি 3 মাস ধরে একটা বুলিশনেস দেখাচ্ছে, এবং এখান থেকে উপরে যাওয়ার চান্সেস আরও বেশি হাই আছে। তো এটা 40 চার্ট, 40 চার্টে এরকম একটা ভালো একটা ট্রেড এখানে প্ল্যানিং হয়েছিল। তো এটা আমি একটা জাস্ট মেথড আপনাদেরকে দেখালাম। এইভাবে আপনি আপনার যে ট্রেডগুলো প্ল্যান করতে পারেন, নেক্সট যে আপকামিং ট্রেডগুলো আসবে সেটা আপনি চার্টের মধ্যে অ্যানালাইসিস করে আপনারা দেখতে পারেন, এবং সেখানে এইভাবে প্ল্যানিং করতে পারেন। খুব সহজ একটা মেথডের মাধ্যমে আপনি মার্কেটে একটা খুব ভালো প্রফিট আপনি জেনারেট করতে পারেন। ওকে, তো এটাই হলো সিম্পল স্ট্র্যাটেজিটা আপনাদের সঙ্গে ডিসকাশন করা ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি কোনো ডাউট থেকে থাকে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ নমস্কার।